আগে আপনার নাম বলুন। হ্যাঁ, জোরে বলবেন। দেখুন, আজকে মুখ্যমন্ত্রী সবাই আমরা গিয়েছিলাম। আমাদের দাবি 8 দফা দাবি ছিল। সেই দাবিগুলো আমরা মঞ্চ থেকেই আমাদের কনভেনার তারা বলেছিলেন এবং আমরা মুখ্যমন্ত্রীর কথাটা শুনলাম। মুখ্যমন্ত্রী বললেন প্রথম থেকে কঠোরভাবে বললে কি অসভ্যতা তোলা শুরু করেছে, এটা আমরা দাঁড়িয়েছিলাম। এটা প্রাথমিকভাবে প্রথম দিকে আমরা শুনলাম। তারপরে উনি বললেন যে যদি একটা অ্যাপ্লিকেশন করার পরেও নেগেটিভ কিছু পাওয়া যায় সুপ্রিম কোর্ট থেকে, তাহলে 2 মাসের জন্য বা 2 মাসের পরে বা যে মাস সময় দিই আমরা যেভাবে খুশি নিয়োগ করব এবং তার যোগ্যদের নিয়োগ হবে। সেটা কি পদ্ধতিতে হবে সেটা সুপ্রিম কোর্ট ঠিক করবে। কিন্তু আমরা দেখলাম যে উনি এটুকু বললেন যে মাঝে একটা শব্দ যে 2 মাসের যে মানে টাকাটা বা 2 মাসের একটা যে অ্যামাউন্ট সেটা দিয়ে দেবেন, পুষিয়ে দেবেন। আসলে এই শব্দটা উনি ইউজ করেছিলেন যে 2 মাসেরটা পুষিয়ে দেবেন। আমাদের এইটুকু খারাপ লেগেছে। আমরা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী, আমাদের কাছে পুষিয়ে দেওয়া শব্দটা সত্যি অসম্মানজনক। যাই হোক, মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে যোগ্যদের চাকরি যাবে না, যোগ্যদেরকে যে কোনো মূল্যে উনি বাঁচাবেন, সেটা আইনি লড়াইয়ের মাধ্যমেও। কিন্তু শেষে গিয়ে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী এটাও বললেন যে যোগ্যদেরটা আমরা এখন দেখছি, অযোগ্যদেরটা পরে ভাববো। এখানেও আমাদের খারাপ লাগার বিষয় যে জায়গায় এই যে 26,000কে বাঁচাতে গিয়ে আজকে আমাদের এই দুর্দশা দেখতে হলো, সেখানে দাঁড়িয়ে আজকে উনি এই কথা কেন বললেন যে আগে যোগ্যদেরটা দেখে নিই তারপরে অযোগ্যদেরটা ভাববো। আমরা সত্যি এই বক্তব্যে আসা হতো। আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটুও শুনেছি যে এখনই টার্মিনেশন লেটার গভর্নমেন্ট দিচ্ছে না। টার্মিনেশন না দেওয়া মানে আমাদের চাকরি যাচ্ছে না আপাতত, স্যালারি বন্ধ হবে না আপাতত। কিন্তু এটা তো কোনো সুরাহা নয়, এটা তো কোনো একদম পার্মানেন্ট সলিউশন নয় যে আমরা যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা সুরক্ষিত থাকছে, আমাদের চাকরিটা তাহলে আলটিমেটলি হারানোর দিকেই। সেটা কি আর বাঁচানো যাবে না? এই সদুত্তর কিন্তু এখনো পুরোপুরিভাবে আমরা পাইনি। মুখ্যমন্ত্রীর কাছে আমরা আরেকটা জিনিস শুনেছি যে উনি বলেছেন যে এই একটা খেলা চলছে বিরোধীদের খেলা নয়, আমাদেরকে নিয়ে রাজ্য সরকারও যেমন খেলা খেলেছে বলেই আজকে আমরা এই পজিশনে। আর এখন বিরোধী রাজনৈতিক দল হোক আর যে কোনো রাজনৈতিক দল সবাই মিলে খেলছে। আমরা তো এখন ভোট ব্যাংক। কিন্তু আসল কথাটা কি বলুন তো, যে জায়গাটা আমরা আজকে দাঁড়িয়ে আমাদের মানসিক অবস্থা খুবই শোচনীয়। আমরা যে জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় যে কোনো চিন্তা ভাবনা পর্যন্ত করব সেই শক্তিটুকু অনেক সময় মাথা থেকে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আমরা একসঙ্গে আছি, যোগ্যরা একসঙ্গে আছি, জোট বেঁধে আছি। আমাদের মধ্যে কোনো আলাদা কিছু নেই, একটাই ফ্র্যাটার্নিটি আমাদের, আনটেন্টেড জবলেস টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ। আমরা কিন্তু এখানে কোনো মঞ্চ, সংগঠন, দল, রং, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 দেখব না। আমাদের একটাই পরিচয়, আমরা যোগ্য চাকরিহারা। আজকে আমাদের এর পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা মেহবুবকে আমি বলবো। আগে আপনার নামটা বলুন ধরে। বলুন কি আপনাদের পরিকল্পনা এবং আজকে যে বৈঠক হলো, বৈঠকের পরে কি প্রাপ্তি অপ্রাপ্তি এবং আগামী দিনে কি পরিকল্পনা আছে? আজকে আমাদের যে বৈঠক, সেই বৈঠকের পরেও আমাদের ধ্রুব যে সত্য, সেই সত্য আমরা অস্বীকার করতে পারি। সেটা হচ্ছে আমাদের কেস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাস থেকে, তাই সেখান থেকে রিভিউ এবং রিভিউ থেকে ঘিরে প্রসেস আমরা কিন্তু সত্যি জানি না আমরা ফিরবো কি ফিরবো না। তাই
কিন্তু একটা জিনিস আমরা চাই, সেটা হচ্ছে যে জাজমেন্ট এসছে অসঙ্গতিপূর্ণ এবং চরমতম একটা বায়াস চাই। এই জাজমেন্ট কখন হতে পারে না, কারণ জাজমেন্টটা করলেই পাওয়া যায়। এই জাজমেন্টটার আমরা যে রিভিউ যাব, কিন্তু আমার সঙ্গে যে অবিচারটা হয়েছে তার একটা জনমতের প্রয়োজন আছে। আমি একা নয়, সুপ্রিম কোর্টে কেস রিভিউতে ওঠার আগে মানুষের মুখ থেকেও যেন এই রিভিউর দাবিটা ওঠে, অনৈতিক নয় নৈতিকভাবে। যদি মানে সামগ্রিক বিষয় বিশ্লেষণ করে মানুষ মনে করে যে হ্যাঁ এরা সত্যি অযোগ্য, তাহলে আর আমাদের দাবি করা উচিত। আর সেই জনমত আমরা গঠন করতে পারি একমাত্র রাস্তা, একমাত্র আন্দোলন থেকে। তাই আন্দোলন থেকে সরে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তাই কিভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাব, কেমনভাবে আমরা আন্দোলন এগিয়ে নিয়ে গিয়েও আমাদের কাজও করতে পারবো সামগ্রিক। তাই সেই যে এজেন্ডা সেটা আমাদের তৈরি হচ্ছে। আমরা বিভিন্ন রকমের এজেন্ডার কথা ভেবে রেখেছি, জেলাভিত্তিক, কেন্দ্রীয়ভাবে, এবং পাশাপাশি আপনারা আরও জানেন যে রিভিউয়ের যে প্রস্তুতি, আমাদের প্রায় 12-13 পেশেন্টার আছে, তাদের ওকালতনামা সাইন, এফিডেভিট করা, স্ক্যান করা, অনেক কাজ আছে। পাশাপাশি আমরা এটাও ভেবে